প্রতি বছর গুরু পূর্ণিমা আমাদের সাধ্যমতো উদযাপন করি। খুব ছোট করে হলেও আমরা গুরু শক্তিকে স্মরণ করি। আমরা বিশ্বাস করি যে গুরু শুধুমাত্র কোনো মনুষ্য দেহে সীমাবদ্ধ একটি প্রাণী নন। গুরু চিৎ শক্তির অখণ্ড প্রবাহ মাত্র। সেই চিৎ শক্তির প্রবাহকে আমরা কখনো ব্রহ্ম নামে ডাকি, কখনো তাকে চেতনা নামে ডাকি, কখনো তাকে শিক্ষা নামে ডাকি। আজ আমরা আমাদের পরা পূজা স্তোত্র, যা ব্রহ্ম চেতনার উদ্দেশ্যে আমাদের সাহায্য করে, সেই মহান স্তোত্র পাঠ করে, তার গীত করে আমরা এই গুরু পূর্ণিমার অনুষ্ঠানে আমাদের সকল গুরুজনদের, আমাদের সকল শিক্ষক বৃন্দকে এবং সেই পরাশক্তিকে স্মরণ করি। তাই যে চিৎ প্রবাহের কথা বলছিলাম, মানে গুরুদের থেকে শুনেই বলছিলাম, এটা আমার নিজের উপলব্ধির কথা নয়, শুধুমাত্র শোনা কথা, এবং সেটা উপলব্ধি করার চেষ্টাই আমরা জীবন জুড়ে করে যাই, যেগুলো শুনেছি, যেগুলো জেনেছি। যখন সেই চিৎ প্রবাহ ধ্বনিকে আশ্রয় করে, তখন তাই সরস্বতী হয়। যখন সেই চিৎ প্রবাহ নাট্যকে আশ্রয় করে, তখন তাই ভরতের সংস্কৃতি হয়। যখন সেই চিৎ প্রবাহ শরীরকে আশ্রয় করে, তখন তাই বিভিন্ন যুদ্ধ নৃত্য বা মার্শাল আর্ট হয়। তো তারই প্রকাশ সবকিছুর মধ্যে। আমরা যেহেতু নাট্য চর্চা করি সর্বতোভাবে, যার মধ্যে সঙ্গীত, নৃত্য, বাচিক অভিনয়, সমস্ত কিছু এবং চারুকলা সবকিছু জড়িত, তাই আমাদের কাছে নাট্যশাস্ত্রই বেদ, আমাদের অন্য কোনো বেদ নেই, আমাদের অন্য কোনো আলটিমেট নেই। আমরা যা কিছু মেনে চলি সব কিছুকে বারবার পরখ করার জন্য নাট্যশাস্ত্র।
তাই আমরা গুরু পূর্ণিমার দিন সমবেতভাবে, প্রত্যেকের আলাদা আলাদা গুরু আছে আমাদের মধ্যে, যারা সঙ্গীতের বিশেষভাবে চর্চাকারী, যারা নৃত্যের চর্চাকারী, আমরা সমবেতভাবে নাট্যবেদকে এবং তার মাধ্যমে ভরত পরম্পরাকেই প্রণাম জানাই। আমরা সেখানে সবসময় পুষ্পার্ঘ্য করি। চলো চলো ওই ভিডিওগুলো করতে